ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। উৎসবের এই নির্বাচনে ৭০ আসন পেয়ে সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত ইসলাম। নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ভোটে জাতীয় পার্টি বড় পরিসরে অংশ নিলেও ভরাডুবির মুখে পড়েছে। বিশেষ করে জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরের ৬টি আসন এবার দাঁড়িপাল্লার কবজায়। রংপুর শহরের আসনটি জাপার শক্ত ভোট ভিত্তি রয়েছে বলে ধারণা করা হতো, কারণ দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ ইরশাদের বাড়ি এখানে। কিন্তু এবার সেই আসনেই দলীয় চেয়ারম্যান জিএম কাদের তৃতীয় অবস্থানে নেমে গেছেন। বেসরকারি ফল অনুযায়ী রংপুর ৩ আসনে জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল ১,৫৭,৪০৩ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির প্রার্থী শামসুজ্জামান শামু ৭৪,১৭১ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে থাকেন। অন্যদিকে জাপা চেয়ারম্যান জিএম কাদের পান ৩৭,৯৩৩ ভোট। জানা গেছে, নির্বাচনের দিন জিএম কাদের নিজ ভোট কেন্দ্রে যাননি। তিনি সারাদিন নগরীর নিউ সেনপাড়া এলাকার বাসায় ছিলেন। যদিও দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ভোটের দিন সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেবেন। জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার গাইবান্ধা ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাথমিক হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী মোহাম্মদ মাজেদুর রহমান ১,৩৮,৯৪৫ ভোটে বিজয়ী। ধানের শীষ প্রতীকের প্রার্থী জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ৩৭,৮৫১ ভোট পেয়ে দ্বিতীয় ও জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি ৩৩,৯২৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।